আমরা এই ওটিপিটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিব। তো কপি করে নিয়ে আমরা জায়গা মতনে বসিয়ে দিব। তো তোমরা অনেকেই কিন্তু জিমেল তোমাদেরকে ইনস্টাগ্রাম আইডি খুলে দেখায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কাজ হয় না, সঠিকভাবে খুলে দেখায় না। তো সেটা কিভাবে কি করতে হয় সম্পূর্ণ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখো পাসওয়ার্ডটা যে আমি দিচ্ছিলাম সেটা কিন্তু সেভ করে রাখার জন্য একটা ফোন আছে, যদি তোমার কাছে একটা ইনস্টাগ্রাম আইডিও আছে, তো তোমরা কিভাবে সঠিক নিয়মে একটা আইডি খুলবা সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু আগের আইডিটা ডিলিট করার কোনো প্রয়োজন নাই, আমরা প্রফেশনালভাবে একটা কিন্তু ইনস্টাগ্রাম আইডি খুলবো। তার জন্য আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা এখানে কিছু করবো না, নিচে দেখতে পাচ্ছ এখানে লোগো, তো লোগোতে একটা আমরা ক্লিক করবো। এখানে তোমার অ্যাকাউন্টে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তুমি এই চিহ্নটাতে একটা ক্লিক করবা। আর যদি তোমার কাছে একাধিক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে তুমি এরপর কিন্তু এই থ্রি ডট একটা ক্লিক করে, যে উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইন, এই যে উপরে থ্রি লাইন, এখানে একটা ক্লিক করবো। কারণ আমরা প্রফেশনালভাবে একটা ইনস্টাগ্রাম আইডি খুলবো, তার জন্য আমরা একদম নিচে চলে যাব, সবার নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখো আবার একটা অপশন তোমরা পেয়ে যাবা, অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করব। এখন আমরা যেহেতু প্রফেশনালভাবে একটা অ্যাকাউন্ট খুলবো, তার জন্য নিচে আবারও লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করব। তোমাদের সামনে কিন্তু একটা ইউজার নাম দিতে বলছে, ইউজার নাম কিন্তু তারা অটোমেটিক্যালি একটা নিয়ে নিয়েছে। তো এখান থেকে তুমি চাইলে ইউজার নামটা তুমি চেঞ্জ করতে পারো তোমার মন মধ্যে বসাবা। তা আমি যেই নাম দিয়ে খুলবো সেই নামটা আমি এখানে বসিয়ে দিব, দেখি অ্যাভেলেবল আছে কি না। তো দেখো আমার নামটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি যেই নামটা দিলাম সেই নামে কিন্তু অ্যাভেলেবল আইডি নেই, নিচে একাধিক কিন্তু ইউজার নাম এখানে শো করছে, দেখতেই পারছো। তুমি এখান থেকে চাইলে তোমার যেই নামটা তোমার কাছে ভালো লাগে সেই নামটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিবা। তো আমার কাছ থেকে আমি সবার নিচে যে নামটা, ইউজার নামটা আমি সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর এখানে দেখো নেক্সট অপশন বলে একটা অপশন চলে আসছে, তো এখান থেকে আমরা এটা নেক্সট করতে পারি। তো আমরা এখানে নেক্সট অপশন একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো অ্যালাউ অ্যাড কন্টিনিউ, অ্যালাউ অ্যাড কন্টিনিউ যদি করতে চাও সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করতে পারো, কেননা আমরা প্রফেশনালভাবে খুলবো, আমরা চাই না অন্য কোনো অ্যাকাউন্টের সাথে কোনো ঘাটাঘাটি লিঙ্ক থাকুক। তার জন্য আমরা নিচে একটা অপশন আছে দেখো ইউজ মোবাইল নাম্বার ইউর ইমেল, এখানে একটা ক্লিক করব। তুমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবা। তো আমি একটা আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নেক্সট অপশন একটা, তো নেক্সটে আমরা আবারও ক্লিক করবো, এই যে নেক্সট, তো এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর তোমার এখানে কিন্তু সেট ডেট অফ বার্থ দিতে বলছে। তো আমার ডেট অফ বার্থ আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। তো সেট অপশন একটা ক্লিক করলাম। তারপর এখানে দেখো আবারও নেক্সট অপশন কিন্তু এখানে চলে আসছে। তো আমরা আবারও নেক্সটে একটা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অটোমেটিকলি মোবাইল নাম্বারটা তারা নিয়ে নিয়েছে। তুমি চাইলে এখান থেকে কিন্তু জিমেল আইডিও তুমি অ্যাড করতে পারো। তো আমি এখান থেকে আমি জিমেল আইডিতে ক্লিক করে জিমেল আইডির সাথে আমি অ্যাড করব। তার জন্য আমি সাইনিং আপ উইথ ইমেল, তা আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো তোমরা তোমাদের জিমেল আইডিটা এখান থেকে দিয়ে নিবা। তো আমার কাছে যেহেতু একাধিক জিমেল আইডি আছে তার জন্য কিন্তু এখানে অনেক ধরনের জিমেল আইডি এখানে শো করছে। তো আমার জিমেল আইডি নেওয়া হয়ে গেলে আমরা আবারও এখানে নেক্সট অপশনে একটা ক্লিক করব, এই যে নেক্সটে একটা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো একটা ওটিপি আসবে, ওটিপিটা আমরা বসিয়ে দিব। এই ওটিপিটা আমরা কোথায় পাবো, আমি যে জিমেল আইডিটা অ্যাড করলাম সেই জিমেল আইডিতে কিন্তু আমরা ওটিপিটা পেয়ে যাবো। তো আমরা সেই জিমেল আইডিটা এখন খুলে নিব। তো সেই জিমেল আইডি খোলার জন্য আমরা এখান থেকে কেটে যেয়ে জিমেল আইডি অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তো আসার সাথে সাথে দেখতেই পারছো আমি যে জিমেল আইডিটা অ্যাড করছিলাম সেটা হলো আমার এই যে ওটিপিটা দেখতেই পারছো, এখানে কিন্তু ওটিপিটা আমার চলে আসছে। তো আমরা এই ওটিপিটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিব। তো কপি করে নিয়ে আমরা জায়গা মতনে বসিয়ে দিব। তো তোমরা অনেকেই কিন্তু জিমেল তোমাদেরকে ইনস্টাগ্রাম আইডি খুলে দেখায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কাজ হয় না, সঠিকভাবে খুলে দেখায় না। তো সেটা কিভাবে কি করতে হয় সম্পূর্ণ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখো পাসওয়ার্ডটা যে আমি দিচ্ছিলাম সেটা কিন্তু সেভ করে রাখার জন্য বলছে, সেটা সেভ করে রাখার একটা ফল কি, আমি যে কোনো সময় আমি কিন্তু যে কোনো সময় পাসওয়ার্ডটা কিন্তু আমি দেখে নিতে পারবো। তার জন্য আমি সেভ অপশনে একটা ক্লিক করব। আর যদি তোমরা সেভ অপশনে ক্লিক না করো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার পাসওয়ার্ডটা কোনো সময় দেখতে পারবে না। তো পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় সেই নিয়ে যদি ভিডিও চাও, অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু এখানে পেয়ে যাবা। তো এখন দেখো আই এগ্রি অপশন চলে আসছে, তো আমি আই এগ্রিতে একটা ক্লিক করব।
তো আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অ্যাড পিকচার দিতে বলছে, তো আমরা এখানে প্রোফাইল পিকচার এখন দিতেও পারি, পরবর্তীতেও দিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু অপশন চলে আসছে, তো পরবর্তীতেও আমি দিতে পারবো, তো আমি আর পরবর্তীতে লাগিয়ে নিব। এখন সেটা আর এখন আমি দেখাচ্ছি না, তার জন্য এই যে স্কিপ অপশনে ক্লিক করে আমি এটা স্কিপ করে দিলাম, কারণ এটা যে কোনো সময় আমরা কিন্তু প্রোফাইল পিকচারটা দিতে পারি। তো এখানে দেখো ওয়েলকাম টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখাটা কিন্তু চলে আসছিল। তো এখন দেখো আমি চাইলে এটা স্কিপ করতে পারি অথবা নেক্সট করতে পারি, তো এটা আমি স্কিপ করে দিব। দেখতে পারলাম আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু খুলে গেল। তো এখন আমরা চাইলে এই যে এখানে লোকগুলো দেখাচ্ছে 5 জনকে আমরা ফলো করতে পারি, চাইলে নাও করতে পারি, তো সেটা আমি করছি না, আমি এখন এগুলো কেটে দিব, কেটে দিয়ে আমি এটা স্কিপ করে দিব করব। তো এখন কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি প্রফেশনালভাবে কিন্তু আমি খুলে ফেললাম। এভাবে কিন্তু জিমেল আইডির সাথে লগ ইন করে কীভাবে ইনস্টাগ্রাম আইডি খোলা যায় সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। এখন কিন্তু তোমরা প্রোফাইল পিকচার আর কিছু সেটিংয়ের কাজ আছে, সেগুলো যদি দেখতে চাও ভিডিও, অবশ্যই এই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আর যারা জানেন তারা তো খুব সহজেই করে নিতে পারবেন। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুদের সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো। ধন্যবাদ।